হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, আজকে ওর ছুটি আছে আর আমরা সবাই মিলে আজকে বিকালে মেলা দেখতে যাব। তো তোমাদের সঙ্গে নিয়ে যাব যে আমরা কি করলাম না করলাম সবটাই তোমরা দেখতে পাবে। আর এখন বাজে সকাল 10টা। আর যেহেতু রবিবার তো ছেলেকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা নিয়ে গেছে ড্রয়িংয়ে। আর আমার সব কাজ সেরে স্নান পুজো হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রচণ্ড গরম, তাই আগে জল খেয়ে নিলাম। তো জল খেয়ে তারপরে আমি রান্না করব। এক্ষুনি মা চলে আসবে, তারপরে মাকে চা করে দেব আর আমিও চা খাবো। বাইরের এই বড় গ্যাসটাতে আমি হোটেলে সব রান্না করি, কারণ আমাদের বাড়িতে 3 বেলা দোকান হয়। সকালে পরোটা ঘুগনি, তারপরে দুপুরবেলা হোটেল করে আমার শাশুড়ি। তো সেই হোটেলের রান্নাগুলোই আমি এখানে করি। আর ভিতরের গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি, মা আসলে চা করব। কত বড় মাছ গেছে মাগুর। দোকানে মনে হয় কেউ খাবে। বাবা বাজার থেকে আজকে 2 পদের মাছ এনেছে। অন্যান্য দিনও এরকমই মাছ আসে আমাদের বাড়িতে, 2-3 পদের মাছ আসে, কারণ দোকানেও 2-3 পদের মাছই চলে, আবার ঘরের জন্য আলাদা মাছও আনে। তো আজকে বাবা তেলাপিয়া মাছ আর রুই মাছ এনেছে। তো সবচেয়ে বড় পিসটা দেখে মা বলছে এটা কার জন্য। তো আমি তাই বললাম যে দোকানে হয়তো কেউ খাবে। আর এই দেখো আমার বরবটি আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম বসিয়ে দিয়েছি দোকানের, আর চাও করে ফেলেছি, মাকে চা দিয়েছি। এখন আমিও রান্না করতে করতে চা খাবো। আর আজকে না ওর জন্য খারকোল পাতা বাটা করব। ও খারকোল পাতা বাটা খেতে খুবই ভালোবাসে, আর ওর ছুটি থাকলে সেদিনকে একটা শাকের জিনিস তো করতেই হবে, হয়তো কোনো শাক নয় কোনো বাটাবুটি, কারণ ও এগুলো খেতে খুব ভালোবাসে। আর এই যে আমি রান্না করছি, ও এসছে দোকানের তরকারি নিতে, তরকারি শেষ হয়ে গেছিলো, আমি ক্যামেরাটা ধরেছি দেখে তাই ওরকম করছিল। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আর এই দেখো এখানে আমি খারকোল পাতা বাটাটা বসিয়ে দিয়েছি। বাটাটা হয়ে গেলে তারপরে আমি আলু পটলের তরকারিটা বসিয়ে নেবো, এটাও দোকানের তরকারি, আর বাটাটা ঘরের জন্য। আর এই দেখো এই তরকারিটা এক্সট্রা ছিল, ও নিতে এসেছিলো সকালবেলা যখন ঘুগনি বানিয়েছিল আর আলুর দম করেছিল, তখন এই মানে আর্ধেক আলুর দমটা আর কি সরিয়ে রেখেছিল। তো দোকানে এখন লাগবে তাই জন্য নিয়ে যাচ্ছে। তো এই দেখো বাবা এখানে অনেকগুলো ফল দিয়েছে, এখন যেহেতু আমের সিজন, তো প্রত্যেক দিনই আম আসে আমাদের ঘরে, আর বাবা প্রতিদিনই বাজার থেকে আম নিয়ে আসে। তো এখানে আমগুলো বের করে রাখছি, হাওয়াতে থাকলে ভালো থাকবে। আর এখনও বাবু আসেনি, বাবুকেও আনতে যাবে, দোকান শেষ হয়ে গেলে আনতে যাবে। ও প্রায় 11:30 12টার দিকেই আসে, ওর ছুটি হয় ওই টাইমেই। তো দোকান হয়ে যায় ততক্ষণে, আর দোকান করে তারপরে ও আনতে যাবে। আর আজকে না একটু মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। এই দেখো আমার এখানে খারকোল পাতা বাটাটা হয়ে গেছে। বাড়িতে আসলে পরে ছেলেকে নিয়ে আসলে ছেলেকে চান টান করিয়ে তারপরে ছেলেকেও খেতে দেবো, আর ওকেও বাটা দিয়ে ভাত দেবো। এদিকে রান্না করতে করতে দেখি পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে, যাই আগে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, নয়তো সব ভিজে যাবে। এখনও হয়তো কিছু শুকায়নি, কারণ বেশিক্ষণ হয়নি, আমি এগুলো কেচে ধুয়ে গেছি। আগে যখন কাচছিলাম তখন খুব রোদ ছিল, আর এখন মেঘ করেছে না, তো এখন আর এই হাওয়াতে আর শুকোবে না। তার চেয়ে বরং বৃষ্টিতে ভেজার থেকে ভালো শুকনোগুলো তুলে রাখি, আর যেগুলো ভিজা রয়েছে সেগুলো আমি হল ঘরে মেলে দেবো। দেখো আমিও ঘরে আসলাম, আর ওদিকে বৃষ্টিও নেমে গেছে, আবার থেমেও গেছে। ছেলে এখনো আসেনি, ও গেছে ড্রয়িংয়ে, মানে ড্রয়িংয়ে গেছিলো, তারপরে ওর বাবা ওকে নিয়ে আবার স্যালুনে রেখে এসেছে, চুল কাটাতে যাবে আজকে, এক্ষুনি চলে আসবে। এখন বসে জামা কাপড়গুলো ভাঁজ করবো, ছেলে আসবে ওকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, বিকালবেলা আবার একটু বেরোবো।
বাবু, ও দেখি কেমন কেটেছে চুলটা। তুমি যখন ছিল তখন বৃষ্টি পড়ছিল না? বৃষ্টি পড়ছিল না তুমি যখন স্যালুনে ছিলা? ভিজে ভিজে আসলা? দেখি দেখি কেমন কেটেছে দেখি। বাজে কেটেছে? ভালোই তো লাগছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, চান করে দিচ্ছি। তাহলে এই বড় মাছটা বাবুর জন্য এনেছে, খেতে পারবা তো? নাও, এ নাও। স্বামী যখন মাছ ধরছিল, স্বামী বলছিল কি এই এত বড় মাছটা কার জন্য এনেছে, কার জন্য এনেছে। আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে সন্ধেবেলায় বাবু আম খাবে বলছিল, তো ওকে আম কেটে দিলাম। এক্ষুনি আমরা যাব মেলায়, তো আমরা রেডিও হব, আগে বাবা মাকে চা করে দিই, তারপরে যাব। বাবা মাকে চা দিয়ে চলে এসেছি, আর আজকে না আমি এই ড্রেসটা পরবো, তো আমি একটা ট্রানজিশন ভিডিও বানিয়ে নিলাম, তো কেমন লাগছে জানিও। ওইদিকে আমি ছেলেকেও রেডি করে দিয়েছি, আর ও একটু বেরিয়েছে, ও বলে গেছে আমাকে রেডি হয়ে থাকতে, তো আমি তার জন্য ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি, ও আসলেই বেরিয়ে যাব। আর এই যে ও আমাদের নিতে চলে এসেছে, এখন আমরা বেরোবো। জিলাপি খাবি? মেলাটা বেশি দূর না, আমাদের বাড়ির পাশেই বসেছে, এই যেতে ধরো 5 মিনিট মতো, বেশি দূর না। অনেক দিন হলেই বসেছে, আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনই বসেছে, কিন্তু ও এতদিন আসেনি, কারণ বলল যে তুমি আসো, তারপরে তোমাকে নিয়ে তারপরে একসাথে যাব। তো তাই জন্য আমি বাড়ি থেকে আসার পরে ও আমাকে নিয়ে এলো। আর এই দেখো মেলাতে আমরা চলে এসেছি, আর বাবুর না এই যে গান দিয়ে যে বেলুন ফাটায়, ওর এটা খুব পছন্দ, আমিও করতাম, ওর বাবাও বারবার বলছিল পূজা তুমিও করো, নামলাম যে না, আজকে ওই ফাটাক, আমি খালি দেখি। ভেরি গুড। মাঠটা কিন্তু বেশি বড় না, তবুও কি সুন্দর মেলাটা বসেছে, চারিদিকে একদম পুরো জমজমাট। আজকে রবিবার, তাই আজকে একটু বেশি ভিড়। আমি তো ভেবেছিলাম যে বাড়ির কাছাকাছি এতদিন ধরে হচ্ছে, হয়তো লোক হবে না, কিন্তু না, ভালোই লোকজন রয়েছে। আর এই মাঠেই না বাবু ফুটবল খেলা শিখতে আসে, তো সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো ছোটোখাটোর মধ্যে বেশি হয়তো বড় হবে না, কিন্তু না, এসে তো খুবই ভালো লাগলো।
এখন স্টার্ট হবে তারপর ছেলে বায়না করছিল ড্রাগন ট্রেনে চড়বে, তো তারপর ওর বাবা টিকিট কেটে নিল আর আমরা ড্রাগন ট্রেনে উঠে পড়েছি। আমাদের সামনের সিটটা বুকিং ছিল, সেই কারণে ওর বাবাও ওই যে সামনে বসেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই ঝুড়িগুলো কত দাদা? এই তো এই দেখো আমার সামনে যে নিচো লালটা নিন। এটা কত বললে? চলো ঠিক আছে ঠিক আছে। হিসাব করো। আজকে অনেক কিছু কিনলাম মেলা থেকে, আর ওর বাবা আমার জন্য একটা পায়ের তোরাও কিনে দিয়েছে, আর আমি না অনেকগুলো কানের নিয়েছি। আর এই দেখো এখানে জিলাপি বিক্রি হচ্ছিল, তো আমরা জিলাপি নিয়ে নিয়েছি। গরম জিনিস খাওয়া যায়? হ্যাঁ, কত করে? নাও বাবা আমাদের কেনাকাটা হয়েছে, আমরা বাড়ি যাচ্ছি। তারপর আর কি কিনলাম আর ড্রাগন ট্রেন চলেছে বলো। তোমার কত টাকা খরচ হলো? কত টাকা খরচ হলো? 600-700 টাকা তো হবে না, বেশি হবে। 500, 700, 800 টাকা মতো খরচা হবে। এই দাদুর দাঁড়াও দাঁড়াও, শোনো আমার কথা। দাদুর ঘরে একটা ওই জিলাপি প্যাকেট দিয়ে আসো। হ্যাঁ, না, প্যাকেট থেকে বের করে একটা ঠোঙা দেবা আর একটা ঠোঙা নিয়ে আসবা, ঠিক আছে? প্যাকেট থেকে বের করে একটা ঠোঙা দাদুকে দেবা। হ্যাঁ, একটা প্যাকেট ঠোঙা দিয়ে দেবে। হ্যাঁ, একটা আর একটা আমাদের ঘরের হলো। বার করে দিতে। ওই তো ও পারবে, যা দিয়ে আসো। আমি কি করবে হাত দিয়া? ওইখানে রাখ। চলো ফ্রিজ থেকে, কি গো ফ্রিজ থেকে জল নিয়ে এসো না। চলো আমরা বাড়িতে চলে এসেছি, আর না ভীষণ গরম। আর এই দেখো ওর বাবা আমার জন্য আজকে এই ড্রেসটা কিনে এনেছে, তো সেটাই খুলে দেখাচ্ছে। কেমন হয়েছে বলো তো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি তো আনার সঙ্গে সঙ্গেই পরেছিলাম, পরে একবার দেখলাম কেমন লাগছে। আমাদের সামনেই ঘুরতে যাওয়ার কথা আছে, তো তখন এই ড্রেসটা পরবো। আর এই দেখো ড্রেসটা না ভীষণ সুন্দর, ওপরে রাউন্ড টপ আর নিচে স্কার্ট, তো আমার খুবই ভালো লেগেছে। আর আজকে না মেলা থেকে অনেক কিছু কিনে দিয়েছে ও আমাকে। এ দেখো এই ব্যাগটা নিলাম, আর অনেকগুলো ক্লিপ নিয়েছি। আর মেলায় যাচ্ছি, কানের কিনবো না তা বললে কি হয়? আমি যখনই মেলায় যাই তখনই এরকমই 4-5 জোড়া করে কানের কিনি, কিন্তু আজকে 3 জোড়া কানের কিনেছি। কানেরগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার, আর ও বললো যেগুলো যেগুলো পছন্দ সেগুলো নিয়ে নাও। তো আমার এই 3 জোড়া খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমি নিয়েছি। আর এই যে পায়ের তোড়াটা ওর বাবা আমাকে কিনে দিল। আর না একটা কাঠের গ্লাস নিয়েছে ওখান থেকে, আগে ভেবেছিল এটা মনে হয় বাঁশের, কিন্তু ওরা বললো যে না এটা কাঠের, তো এটা পছন্দ হয়ে গেছিলো দেখে নিয়ে নিল। তো এখন আমরা জিলাপি খাচ্ছি। আর আজকের ব্লগটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। টাকা করে দাও।